रास्ता हक का रास्ता है, जिगर हमें ले वफा चले हैं लूटा। রমাদানকে ঘিরে দুনিয়াদার মুসলমানদের প্রস্তুতি, তাদের এক নম্বর প্রস্তুতি হচ্ছে রমাদান যখন আসে তখন খাদ্যের মজুদ করতে হবে। আগে ফ্রিজ খালি ছিল, রমাদান আসছে এখন ফ্রিজ কি করে ফেলছে, একদম ভরছে। রমাদান আগে ফ্রিজটা ভরে ফেলছে। রমজানটা ছিল হচ্ছে পেট খালি রাখার মাস, আর আমরা বানাইছি হচ্ছে এটাকে বুঝনের মাস। এটা হচ্ছে দুনিয়াদারদের রমাদান প্রস্তুতি। কষ্ট লাগতেছে ভাই? এটা কাদের প্রস্তুতি? দুনিয়াদারদের রমাদান প্রস্তুতি। খাদ্য মজুদ করতেছে, সিন্ডিকেট যারা করতেছে তারাও খুব রমরমা ব্যবসা করার জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। রমাদান আসতেছে, আমাদের এখন ব্যবসার সময় হচ্ছে, যা যা করা দরকার ব্যবসার সবকিছুর দাম বাড়ায় দিচ্ছে, আর জনগণ যেটা বাড়ায় দিচ্ছে ওইটাকে আরো বেশি করে কিনতেছে। তাহলে এটাকে বানানোর দরকার ছিল হচ্ছে পেট খালি রাখার মাস, বানায় নিছে বুঝনের মাস, পেট বড় করার মাস। সম্মানিত হাজিরিন, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী ছিলেন। ওনার অবস্থা ছিল মৃত্যু পর্যন্ত একদিনও পেট ভরে খাইতে পারে না। আর আমাদের অবস্থা কি? পেট না ভরলে আমাদের ভালো লাগে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন, যার পেট সবসময় ভরা তার দিল কি কখনো নরম হয় নাকি? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই বিশ্বাসটা আমি করি না, তার দিল কখনো নরম হবে এই বিশ্বাস আমি করি না। আর রমাদান তো আসছে দিলকে নরম করার জন্য, পেট খালি করার জন্য। আরে ভাই, ইফতার করা দরকার, সামান্য কিছু দিয়ে ইফতার করে ফেললেই তো হয়। নিজেরা খাবারের জন্য মেহনত করতেছে অনেক বেশি, মহিলাদেরকে কষ্ট দিচ্ছি ঘরের মধ্যে। রমাদান যেই জন্য আসছে সেটা হচ্ছে না তো আমাদের। মুত্তাকি তো আমরা হইতে পারতেছি না, অন্তরকে তো নরম করতে পারতেছি না আমরা। দুনিয়াদারদের রমাদানের কথা শুনলে তাদের অন্তরে বড় কষ্ট লাগে। অন্তরে কি লাগে? কষ্ট লাগে, অন্তর ভালো লাগে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতের মধ্যে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তাদের ঈমান তো শেষ, ঈমান তাদের ভিতরে নাই, কারণ আল্লাহ তাআলা যা নাজিল করেছে সেই সম্পর্কে তারা এটাকে অপছন্দ করতেছে। আল্লাহ তাআলা যে বিধান নাজিল করছে সেই বিধানের উপর যদি কারো কোনো ইশকাল থাকে, কারো যদি অপছন্দতা থাকে, রমাদানকে সে পছন্দ করে না, রমাদান তার কাছে ভালো লাগে না, ঈমান ভিতর থেকে চলে যায়, সে কুফরি সীমার মধ্যে চলে গেছে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছে সেটাকে সে অপছন্দ করতেছে, সেটাকে সে ঘৃণা করতেছে। বলেন, একজন মুমিন কি রমাদানকে ঘৃণা করবে নাকি পছন্দ করবে? জোরে বলেন, ঘৃণা করবে নাকি পছন্দ করবে? পছন্দ করতে হবে। শুধু পছন্দ না, সন্তুষ্ট। ওই যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, প্রশান্ত হৃদয় নিয়ে আনন্দ চিত্ত রমাদানকে রিসিভ করার জন্য সে আগে থেকে খুব বেশি প্রস্তুতি নিতে থাকবে। রমাদানকে কেন্দ্র করে দুনিয়াদারদের আরেকটা প্রস্তুতি হচ্ছে, চিন্তা করে এই খাবার খাবো না, সারাদিন উপবাস থাকবো, সারাদিন খোদা থাকবে। এই জন্য আগে থেকে বিভিন্ন খারাপ কামের লিস্টি করে রাখে। এই কাজগুলো করে সময় পাস করা, বসে বসে খেলা দেখে, গেম খেলে। ভাই গেম খেলো কেন? রমাদান আসছে, বসে গেম খেলতেছে কেন? তোমাদের ইবাদত বন্দেগী করা দরকার ছিল। ভাই সময় পাস করতেছি, কষ্ট লাগতেছে তো সময় পাস করতেছি। আজকে জিজ্ঞাসা করলাম, ভাই রমাদান আসছে, তুমি এইভাবে মুভি দেখতেছো এখন এই রমাদানকে, চোখের পর্দা করতেছো না? তোমার চোখ তো রোজাদার না, তোমার কান তো রোজাদার না। তখন সে বলে, আরে ভাই রমাদান আসছে, ক্ষুধা লাগছে অনেক, সময়টা পাস করতেছে। এটা দুনিয়াদারদের কথা। আগে থেকে পরিকল্পনা করে রমাদানে আকাম কুকামের সব লিস্টি করে রাখে। জোহরের পর থেকে সে এখন এটা নিয়ে আছে, টেলিভিশন দেখতেছে, মোবাইল দেখতেছে, রমজান সময় পাস করতেছে, কারণ এখন ইফতারির সময় আসে না। এটা হলো দুনিয়াদারদের রমাদানের প্রস্তুতি এবং রমাদান কাটানোর অবস্থা দুনিয়াদারদের। রমাদান তো আসছে তাকে মুত্তাকি বানানোর জন্য, তাকে জান্নাতের পথ দেখানোর জন্য। সে রমাদানকে বানিয়ে নিছে বিভিন্ন খামখেয়ালিপনার জন্য, অসৎ কাজের জন্য। আমরা হাদিস পড়েছিলাম গত সপ্তাহ, তুমি যখন রোজা রাখবে, তোমার কানও যেন রোজা রাখে, তোমার চোখও যেন রোজা রাখে, তোমার জবানও যেন রোজা রাখে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা রাখে, হারাম থেকে বেঁচে থাকে। তুমি নিজে রোজা রাখছো, তোমার কান রোজাদার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, এরকম রোজাদার আল্লাহর প্রয়োজন নাই। তোমার অন্তরকে তুমি হেফাজত করতে পারতেছো না, রমাদান আসছে, তোমার কানকে তুমি হেফাজত করতে পারতেছো না। তুমি দুনিয়াদার মুসলিম হলে তুমি তো আল্লাহর দিকে অগ্রসর না। আল্লাহর দিকে অগ্রসর হতে হলে এই বিষয়টি বেরিয়ে আসতে হবে আমাদেরকে। রমাদানকে কেন্দ্র করে দুনিয়াদার মুসলিমদের আরেকটা প্রস্তুতি হচ্ছে, কোন জায়গায় ছোট ছোট তারাবি হয় সেটা খুঁজে। কোন জায়গায় ছোট ছোট তারাবি? নিজে কোরআন শরীফ পড়তে পারে না, ভিতরে আগ্রহ নিয়ে, ভিতরে আনন্দ নিয়ে শোনার কথা ছিল, আল্লাহ কালাম আমি পারি না, আমি আগ্রহ নিয়ে আনন্দ চিত্তে এটাকে শুনবো, মন দিয়ে শুনবো, আগ্রহ নিয়ে শুনবো, কিন্তু সে খুঁজে সূরা তারাবি গিয়ে
এবং মসজিদে এসে টাইম দেখে ওই হুজুর কয় মিনিটে পড়াইছে, এই হুজুরে কয় মিনিটে পড়ায়, ওই মসজিদে 45 মিনিটে শেষ হয়ে যায়, আর এই মসজিদে 1.5 ঘন্টা লাগে কেন? দুনিয়াদারদের জন্য এটা এইভাবে রমাদান সে কাটায়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে তারাবি, এই যে ফরজ নামাজগুলা, সেটা তো যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের জন্য কঠিন না, তাদের জন্য সহজ। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই নামাজ যত দীর্ঘ হবে তাদের তত আনন্দ বাড়বে। এটা হচ্ছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর কাছে যাদের অন্তরটা অবনমিত হয় তাদের অবস্থা হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। নামাজের মধ্যে কি রাখা হয়েছে? চোখের শীতলতা রাখা হয়েছে। আর আমার নামাজ দেখলে ভালো লাগে না, এতক্ষণ দাঁড়ায় নামাজ পড়ে মানুষে। রমজানের প্রথমে 5-7 দিন খুব নামাজ পড়ছে, 5 দিন নামাজের পরে আর কোনো খবর নাই। এখন আবার ওই যে 27 রাত্রিতে আবার এই আসামি উপস্থিত হয়েছে। রমাদানকে কেন্দ্র করে দুনিয়াদারদের আরেকটা প্রস্তুতি হচ্ছে, ব্যবসা এবং আনন্দ প্রমোদের মাস বানায়, এটাকে ব্যবসার মাস বানাইছে। রমাদান তো ইবাদত বন্দেগী করার কথা ছিল, ব্যবসাকে সে সুসজ্জিত করছে। রমাদানকে তার কল্পকে সুসজ্জিত করা দরকার ছিল, সে টাকা দিয়া নিজেকে সুসজ্জিত করছে। আমার ভাইরা, রমাদান ব্যবসার মাস না। অমুক জায়গায় আজকে ইফতার পার্টি, অমুক জায়গায় আজকে ইফতার পার্টি। এটা কি বানাইছেন আপনি? এটাকে আনন্দের মাস এটা? ইফতারি কোনো তো ভালো জিনিস, ভালো জায়গায় রাখেন না। আপনি যা করতেছেন সেটা কি অপচয় করতেছেন? আপনি একজনের ব্যক্তির পেট ভরে যে এতটুকু খাইলে আপনি এতটুকু আইনে উপস্থিত করছেন, অপচয় করতেছেন আপনি। রমাদানে আপনি অপচয় করে আল্লাহর কাছে আর অপরাধী হচ্ছেন। এই জন্য রমাদানকে রমাদানের স্রোতে দিতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ?